মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। আমরা আজকে পাড়ায় সমাধান অনুষ্ঠান হচ্ছে। এই পাড়ায় সমাধান অনুষ্ঠানে আমাদের মতামত নিয়ে পাড়ায় কোন কোন রাস্তা দরকার এগুলো সব করা হবে। কিন্তু আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি জনাব নজরুল আলী মন্ডল মহাশয়। আমরা প্রথমে তাকে বরণ করে নেব। উত্তরীয় করাবেন গোপাল দাস করি গোপাল দাস। আমাদের 231 পার্টির সভাপতি গোপাল দাস 231 পার্টির সভাপতি গোপাল দাস প্রথমে উত্তরীয় করিয়ে দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, এবার দিব্যজ্যোতি মন্ডল একটা মেমোটা হাতে তুলে দিচ্ছেন। এবং নবনীল ঘোষ একটা মেমোটা তুলে দিচ্ছেন। নবনীল ঘোষ এবং একটা মেমোটা তুলে দেবেন। মেমোটা তুলে দেবেন কি আছে পাপুয়া ভূঁইয়া। এবার আমাদের ওয়ার্ড কমিটির সম্পাদক শান্তনাদিকে উত্তরে পড়িয়ে দেবেন। অমিতা মন্ডল শান্তনাদিকে উত্তরে পড়িয়ে দেবেন। অমিতা মন্ডল সুমনা দাসকে উজ্জ্বল চক্রবর্তী আছেন। উজ্জ্বল চক্রবর্তী এবং একটা সামনে শারদীয়া দুর্গা উৎসব শুধু আছে ওই দিকে দেখাও। আমার দিকে ওয়ার্ড কমিটির সভাপতি আমাদের মিছিলে হিমাংশু এসেছেন, তাকে উত্তর করে দেবেন আমাদের কাউন্সিলর মরুম মুখার্জি। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান।
বিষয়টা আপনারা একটু ঠান্ডা মাথায় ভাববেন, বুঝবেন প্লিজ। অযথা সময় নষ্ট করবেন না। অনেক কষ্ট করে এসছেন, অনেক এই ওয়েদারে খামখেয়ালি বুঝতে পারছেন, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো গরম হচ্ছে, আর আপনারা এত মানুষ এসে গিয়েছেন। আলোচনাটা প্রকৃতভাবে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করার সময় মাথায় দুটো জিনিস রাখবেন, দুটো জিনিস। এক, সিদ্ধান্ত যেটা নেবেন হাউসে বসে, যে দুটো বুথ এই মিটিংটা হওয়ার পরেই আপনাদের দুটো বুথকে আলাদা করে দেওয়া হবে। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন, কাউন্সিলর আছে, আপনাদেরকে দুটো বুথকে আলাদা করে দেওয়া হবে। দুটো বুথ আলাদাভাবে বসবেন। সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখবেন, একটা সিদ্ধান্ত নিলেন, মনে করুন একটা রাস্তা করবেন, সিদ্ধান্ত নিতে পারেন এখানে 10টা পরিবার উপকৃত হবে। একটা ড্রেন করবেন, কিছু পরিবার উপকৃত হবে। সমস্ত বিষয়টি লিপিবদ্ধ করতে হবে। কত কোনো ফ্যামিলি ওই কাজের জন্য উপকৃত হবেন তাদের সংখ্যাটা দেখতে হবে, এবং কতটা ডিস্টেন্স রাস্তা হলে কতটা রাস্তা হতে হবে, ড্রেন হলে কতটা ড্রেন হবে। কারণ আপনাদের এই প্রকল্পের জন্য প্রত্যেকটা বুথ পিছু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা ধার্য করেছেন। আপনার বুথ 10 লক্ষ টাকা, আজকে দুটো বুথ আছে, একটা বুথ 10 আর একটা বুথ 10। এই 10 লক্ষ করে দুটো বুথ পাবে। দুটো বুথের কাজ কিন্তু আপনারা ঠিক করবেন। এক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ আপনাদের কাছে, যেটা বলছিলাম মাথায় রাখবেন, ছোট ছোট কাজ যেগুলো এখনই করা দরকার, এক্ষুনি করলে আপনার পক্ষে ভালো হবে এবং অনেকগুলো পরিবার উপকৃত হবে, সেইগুলো মাথায় রাখবেন। মাথায় রাখবেন, এটা আর একবার মাথায় রাখবেন। সিদ্ধান্ত নিলেন, নেওয়ার পরে হয়তো লিপিবদ্ধ হলো, শৈশবত হলো, কাজ করতে গিয়ে আমরা দেখছি ওই রাস্তাতে কোনো একটা কোর্ট কেস অর্থাৎ আদালতের বিচারাধীন, তাহলে আপনি বলুন যে কি কাজ করা যাবে? যাবে না। সিদ্ধান্ত নিলেন, টাকা বরাদ্দ হলো, কাজ হলো না। অথবা এমনও হতে পারে সিদ্ধান্ত নিলেন, টাকা বরাদ্দ হলো, কাজ করতে গিয়ে দেখা গেল ওটা কারোর প্রাইভেট প্রপার্টি অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন, সে কাজ তো দিচ্ছে না, কাজ আটকে গেল। তাহলে কি হলো? টাকা বরাদ্দ হলো, কাজ হলো না। আমরা এই দুটো বিষয় আপনাদের মাথায় দিলাম, মাথায় রাখবেন। প্রাইভেট প্রপার্টি আর কোর্ট কেস যদি থাকে সেগুলোকে এড়িয়ে যান। আবার নতুন করে আমাদের আলোচনা বসবেন। দুটো বুথ, একটা সিদ্ধান্ত পৌরসভা নিয়েছেন। আমরা এখানে ছাত্রদি আছেন, আমাদের বেশ কিছু ব্যক্তি আছেন যারা বার্ধক্য ভাতা পান, বিধবা ভাতা পান, এরকম সংখ্যা আছে, যাদেরকে সরকারের পক্ষ থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল, যেটা সুরা থেকে আপনারা অনেকে পান। আপনারা মনু মুখার্জি একবার আপনাদের কাউন্সিলর বলে দেয় যে আপনারা আসুন, একটা জায়গায় বসবেন, সেখানে গিয়ে আলোচনা করে আপনাদের ওই কে বেঁচে আছে তার একটা সার্টিফিকেট দিতে হয়। এইটা কিন্তু আমাদের ডিজিটাল করা হচ্ছে, তার জন্য আমাদের ট্রেনিং দেওয়া হয়ে গিয়েছে। এটাও মনু আছে, শান্তদি আছে, আলোচনা করে নেবেন। যদি সম্ভব হয় একটা জায়গায় ক্যাম্প করে সমগ্র ব্যক্তিকে যারা এটা পাচ্ছেন তাদেরকে ডেকে নিয়ে আলোচনা, তাদেরকে আমাদের ডিজিটাল সার্টিফিকেট ব্যবস্থা করতে হবে। এটা আপনাদের বলে রাখলাম। আমি আপনাদেরকে শেষ করবো এটা বলে, যেহেতু এটা আমাদের পাড়া আমাদের সমাধান, মাথায় রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সাথে করার জন্য, এটাকে একদম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে বোঝাবার জন্য একদম একটা পোর্টাল তৈরি করেছেন, একটা অ্যাপ তৈরি করেছেন, যার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। APAS, আমরা সংক্ষেপে বলি আপাস। APAS, আমাদের পাড়া আমাদের সমাধান। এইটাতে চলে গেলেই 151 সোনাপুর উত্তর বিধানসভা, দেন রাজপুর সোনাপুর পৌরসভা, দেন ওয়ার্ড নম্বর 4, তারপরে আপনার বুথ নাম্বার ক্লিক করলে আপনি কিন্তু জানতে পারবেন, ঘরে বসে, সময় নষ্ট করতে হবে না, পৌরসভা যেতে হবে না, ঘরে বসে মোবাইলটা খুলে বুঝতে পারবেন আপনি যে সিদ্ধান্ত আজকে নিয়ে এসছেন সেই সিদ্ধান্তটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন জায়গাটায় কী অবস্থার মধ্যে আছে, কাজ কী খবর,
সবটাই কিন্তু সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার আধিকারিকদের বলে দিয়েছেন। সমস্ত বিষয়টা কিন্তু পোর্টালে আপলোড করতে হবে, কাজ করার ছবিও আপলোড করতে হবে। সেই জন্য আপনারাও কিন্তু ঘরে বসে এই আপাস পোর্টালে গেলে সমস্ত বিষয়টা কিন্তু আপনারা পরিষ্কার ধারণা করতে পারবেন। আমি আপনাদেরকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ জানাবো। এই রোদে এই গরমের মধ্যে আপনারা বসে আজ এসছেন আপনার এলাকার উন্নয়নের জন্য। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে জানাই আমাদের দাদা, প্রিয় দাদা এবং রাজপুর পৌরসভার CIC জনাব নজরুল আলী মন্ডল মহাশয়কে, আমাদের ইঞ্জিনিয়ার রয়েছেন, সম্পাদক রয়েছেন, সভাপতি রয়েছেন, আপনারা সবাই রয়েছেন। একটা কথা শুধু আপনাদের বলছি, দেখুন আমরা এত উন্নয়ন করছি, রাজপুর সোনারপুর পৌরসভা এত কিছু উন্নয়ন করছে। আমাদের MLA ফিরদৌসী বেগম এবং আমাদের CIC নজরুল আলী মন্ডল এবং আমরা যারা আছি দলের কর্মীরা এবং কাউন্সিলররা, আমরা চুপ করে বসবেন, ওখানে বসবেন, উঠবেন না, বক্তব্য রাখার সময় উঠবেন না, বসুন। এ কি অসভ্যতা? কে উঠছে? কে বলছি যে এত উন্নয়ন করছে সব কিছু, কিন্তু মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, মমতা ব্যানার্জির হাত ধরে এত কিছু উন্নয়ন হচ্ছে। আমরা চাই, দেখুন প্রতিবন্ধকতার মধ্যে কেন্দ্র সরকার আমাদের বিরুদ্ধে আচরণ করছে। আমাদের পাওনা টাকা, রাজ্য সরকারের যে পাওনা টাকা 1,95,000 কোটি, 1,95,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি আপনাদের জন্য এত কিছু উন্নয়ন করছে। আপনাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার, আপনাদের জন্য সমব্যাথী, আপনাদের জন্য কন্যাশ্রী, আপনাদের জন্য স্বাস্থ্যসাথী সব কিছু করে দিচ্ছে। আপনারা শুধু মমতা ব্যানার্জির পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, সারা এলাকা উন্নয়নে ভরে যাবে। এবং যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাচ্ছেন, অনেকের বলছেন টাকা আটকে গেছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ওই যে KYC দিতে হবে ব্যাংকে এবং লাইফ সার্টিফিকেট দিতে হবে, এইসব দিলেই আপনারা কিন্তু আবার সেই টাকা পাবেন যাদের বন্ধ হয়ে গেছে। সুতরাং আপনারা আমাদের পাশে থাকুন। এরপরে মিটিং শেষ হওয়ার পরে যাবেন না, এরপরে আপনার বক্তব্য রাখবেন যে কার কোন রাস্তাটা দরকার, সেটাও বলতে হবে। নিচের 2টো ঘর আমাদের অ্যালাইনমেন্ট করা আছে। সুতরাং উন্নয়ন হবে, আপনারা আমাদের পাশে থাকুন। আর বিশদভাবে তো নজরুল্লাহ বলেছেন, আর কিছু বলছি না। এবার কিছু সংক্ষিপ্তভাবে বলবেন আমাদের ইঞ্জিনিয়ার সুভাষিস বোস মহাশয়। বলবো যেটা বলছিলাম, তো আমরা যেটা করব এখন, আগে আমরা ডিসকাশনটা শুরু করব, করার পর ওখানে যে লিস্টটা হবে, ওখানে যে তালিকা একটা করা হবে, কোন রাস্তাটা করা হবে সেই প্রায়োরিটি অনুযায়ী 1, 2, 3, 4, 5, 6 করে যে তালিকাটা হবে, এই তালিকাটা হওয়ার পর আপনারা আর একটু ধৈর্য ধরে বসবেন। এখানে আমরা আবার চলে আসব, এসে এখান থেকে যে রাস্তাগুলো আজকে পোর্টালে উঠলো, যে তালিকাটা হলো, সেই তালিকাটা আজকেই আমাদের আপাস পোর্টালে আপলোড হয়ে যাবে। সেই তালিকা ধরে আমি এখানে অ্যানাউন্স করে দেবো। আপনাদের মধ্যে থেকে যে 3 জন বেনিফিশিয়ারিজ থাকবেন বা নিউট্রাল পার্সন থাকবেন, যাদের নেতৃত্বে ওখানে আলোচনাটা হবে, তারাই এসে এখানে এইটা করবেন এবং আমার হাতে এটা তুলে দেবেন। এইটা হয়ে যাওয়ার পর 12:30 পর থেকে আমরা নিচে দুয়ারে সরকারি ক্যাম্প শুরু করবো এই 2টো বুথ নিয়ে। তো আমি আমাদের যে ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে বলবো 230 এবং 231-এ সঠিক জায়গায় ওনাদের কিন্তু নিয়ে গিয়ে বসার জন্য। অনেকে এরকম রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত আগে, তারা 60 বছর হয়ে গেছে, তারা কিন্তু এবার পাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার। না, এই ধারণাটা ভুল ধারণা। পাচ্ছে না বলা ভুল হচ্ছে, নিশ্চয়ই তার কোনো ভুল পেপারসপত্র ভুল হতে থাকতে পারে, অথবা শোনো টাইম টু টাইম তাদের যেই 60 বছর হয়ে যাচ্ছে না, তখন সে অলরেডি বার্ধক্য ভাতা চলে যাচ্ছে। 60 বছর 59 বছর, মানে 60 বছর যেই সে পড়ে গেল, অটোমেটিক্যালি সে তখন বার্ধক্য ভাতা চলে যাচ্ছে। সুতরাং তখন তার নামটা সরকারি সাহায্য একবারই পাবে, একটা প্রকল্পতে পাবে, 2 জায়গাতে পাওয়া যায় না। যখনই তার নামটা 60 বছর পূর্ণ হয়ে যাবে, তখন সে কিন্তু অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার থেকে চলে গেল বার্ধক্য ভাতাতে। এবং অনেকে লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে না এখন অবধি, ব্যাংকের কোনো জটিলতার কারণে। সেটা
ব্যাংকে জটিলতার কারণ হয়, তার জন্য তো আমরা ব্যাংকের সাথে কথা বলছি, মিটিং করছি, আমাদের কাউন্সিলরও কথা বলছেন। এটা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণে নিশ্চয়ই পাবেন। লাইফ সার্টিফিকেট আমাদের এটা হচ্ছে যারা সুডা থেকে মানে যারা আমাদেরকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যেগুলো দেওয়া হয় সেইগুলোরই ডিজিটাল লাইফ সার্টিফিকেট করা হচ্ছে। ডিজিটাল এটা একটা পোর্টালে পুরোপুরি একটা সফটওয়্যার আনা হচ্ছে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। ধীরেন্দ্রনাথ দাস, ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি অনুরোধ করব পৌরপিতা বিভাস মুখার্জিকে। আমি আসুন, ধীরেন্দ্রনাথ দাস একটু ঘুরে যাবেন, একটু ঘুরে যাবেন। অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি, আর একটু অপেক্ষা করার পরেই কিন্তু আমরা দুয়ারে সরকার শুরু করব। ডেকে নেব স্মৃতিধর। উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয়া। অনেকক্ষণ অবসানের পর আমরা পেয়েছি স্মৃতিধর। ওনাকে সম্বোধনা দেবেন পৌরপিতা বিভাস মুখার্জি। আপনারা একটু তিনজন ছিলেন, এই তিনজন 230 নম্বর বুথের নিউট্রাল পার্সন ছিলেন। আমি তাদের একজনকে বলবো, কার্তিকবাবুকে বলবো, কার্তিকবাবু এই যে 9টা রাস্তা আমার এসছে, এই 9টা রাস্তা একটু আপনি পাঠ করে শুনিয়ে দিন। আচ্ছা, আমি 230 নম্বর ওয়ার্ড থেকে বলছি। পত্র আমাদের কাছে এসেছিল, তার মধ্যে প্রাথমিক যে কতগুলো করা হয়েছে আছে, বাকিগুলো পরপর হবে। প্রথমত হচ্ছে 1 নম্বর যেটা আছে দ্বিজেন্দ্রনাথ দাসের বাড়ি থেকে গোপালচন্দ্র চক্রবর্তীর বাড়ি পর্যন্ত রাস্তা, ট্রেন, ঢাকনা সহ। হ্যাঁ, এতে 15টি পরিবার উপকৃত হবে। দ্বিতীয় নম্বর আছে শ্রীহরি অনুষ্ঠান বাড়ি দীপক হালদারের বাড়ি পর্যন্ত ট্রেনের ওপর ঢাকনা সহ আলো, এখানে 20টি পরিবার উপকৃত হবে। পরে আছে আশিস দাসের বাড়ি থেকে গোপাল চক্রবর্তীর বাড়ি পর্যন্ত রাস্তার আলো। তারপরে আছে দিলীপ, এতে 5টা পরিবার আছে উপকৃত হবে। পরে হচ্ছে দিলীপ মজুমদারের বাড়ি থেকে স্বপন মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা ও আলো, এখানে 6টি পরিবার উপকৃত হবে।
মতামত। তারপরে হচ্ছে কিশোরী গোস্বামীর বাড়ি থেকে দিলীপ নস্করের বাড়ি পর্যন্ত রাস্তা, ড্রেন ও আলো, এখানে 7টি পরিবার উপকৃত হবে। হ্যাঁ, এখানে 9টি পরিবার উপকৃত হবে। আর 6 নম্বরে আছে অশোক সরকারের বাড়ি থেকে বলাই বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তা, এখানে 4টি পরিবার উপকৃত হবে। রিন্টু দাসের বাড়ি থেকে দিলীপ দাসের বাড়ি পর্যন্ত রাস্তা, এখানেও 4টি পরিবার উপকৃত হবে। শিশির খাটুয়া বাড়ি থেকে যমুনা দাসের বাড়ি পর্যন্ত রাস্তা, আলো, এখানে 5টি পরিবার উপকৃত হবে। ঝর্ণা দাসের বাড়ি থেকে গৌতম মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা ও ট্রেনের উপরে ঢাকনা, এখানে 12টি পরিবার উপকৃত হবে। তাহলে এই 9টা রাস্তার কাজ, রাস্তার বিভিন্ন কাজ, শুধু রাস্তা বেঞ্চ সহ বিভিন্ন কাজ আপনারা তালিকাভুক্ত করেছেন। যে তালিকাটা এই যে 3জন নিউট্রাল পার্সন ছিলেন তাদের ওইতে আপনারা যে মিটিংটা করেছেন আমার হাতে উঠে এসছে। তো এইটা আমরা আজকেই পোর্টালে আপলোড করব এবং কাল পরশু থেকে এটার এস্টিমেট করে সেটাও পোর্টালে আপলোড করে দেওয়া হবে। অমরচন্দ্র দে, বিজয় আচার্য, স্মৃতি দে, এই 3জনকে সম্বোধনা দেবেন বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয়া। আমি রয়েছে, আমি ওনাদেরকে বলবো যে লিস্টগুলো একটু পড়তে। তো তার মধ্যে ঢালাই রাস্তা আছে, ড্রেন আছে, ড্রেনের ঢাকনা আছে, বেশ ছোটো ছোটো কাজ অনেকগুলোই এসছে এবং পরিবারও উপকৃত। 7টা পরিবার এক জায়গায় দেখছি উপকৃত, 14টা, 15টা, 19টা, অনেক অংশের লোকই উপকৃত আমার হাতে যে লিস্টটা এসছে। কথা বলার আছে যে সারদাপল্লীর যে মেইন রাস্তাটা, সারদাপল্লী থেকে নবশ্রী বাজার পর্যন্ত, এই রাস্তাটা কিন্তু আমরা পুজোর আগে আপৎকালীন কাজ করে দেব, পুজোর আগেই কিন্তু এই কাজটা করে দেব। বিশেষ করে শীতলা মন্দির থেকে নবশ্রী বাজার পর্যন্ত এই রাস্তাটা কিন্তু আমরা পুজোর আগেই কাজ করে দেব। যে রাস্তাটা আমাদের পাইপলাইন যাওয়ার জন্য কাটা হয়েছিল পুরো রাস্তাটাই, সেই রাস্তাটার কাজ কিন্তু আমরা পুজোর আগেই করে দেবো। আর এছাড়া যে নবগ্রাম বয়েজ ক্লাবের ওদিকে যে রাস্তাগুলো আছে মেইন রাস্তা, সেগুলো পুজোর আগে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে একটা আপৎকালীন কাজ করে দেব। বিজয় আচার্য, উত্তরীয় পড়াচ্ছেন মাননীয় বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয়া। হাততালির আওয়াজটা একটু কমে গেছে, প্রচন্ড গরম তো। স্মৃতি দে, প্রকল্পটির যে আমরা উদ্যোগ নিয়েছি সেটা আমরা এখন আলোচনা করে শোনাচ্ছি। 1 নম্বর আছে সারদাপল্লী মুক্তি বসুর বাড়ি থেকে কমল সাহার বাড়ি পর্যন্ত ড্রেন সহ ঢালাই রাস্তা, মোট 7টি পরিবার উপকৃত হবে। 2 নম্বর সবুজ সংঘ তিরিশতলা সন্তোষের বাড়ি থেকে হরিপদ দাসের বাড়ি পর্যন্ত রাস্তায় 5টি পরিবার উপকৃত হবে। সারদাপল্লী অভিষেক দাসের বাড়ি থেকে গোবিন্দ সর্দারের বাড়ি পর্যন্ত ড্রেনের ঢাকনা সহ 5টি পরিবার উপকৃত হবে। 4 নম্বর সারদাপল্লী দীপক রোডের বাড়ি থেকে মদন প্রামাণিকের বাড়ি পর্যন্ত ড্রেনের ঢাকনা, এতে 15টি পরিবার উপকৃত হবে। 5 নম্বর আদর্শনগর প্রদীপ বিশ্বাসের বাড়ি থেকে বৃহস্পতি কয়ালের বাড়ি পর্যন্ত ড্রেন সহ ঢালাই রাস্তা, মোট 60টি পরিবার উপকৃত হবেন। 6 লকগেটের পাশে উপেন মণ্ডলের বাড়ি থেকে শোভন মিত্র বাড়ি ভায়া অশোক পাল
ভায়া অনির্বাণ পাত্রর বাড়ি পর্যন্ত ড্রেন সহ ঢালাই রাস্তায় মোট 19টি পরিবার উপকৃত হবে। সারদাপল্লী বাবু মণ্ডলের বাড়ি থেকে বিশ্বনাথ মণ্ডলের বাড়ি পর্যন্ত ড্রেন ঢাকনা সহ ঢালাই রাস্তা মোট 14টি পরিবার উপকৃত হবে। আর সারদাপল্লী গৌতম বসুর বাড়ি থেকে দিলীপ দাসের বাড়ি পর্যন্ত ড্রেন সহ ঢালাই রাস্তায় মোট 8টি পরিবার উপকৃত হবে। 9 নম্বর, সারদাপল্লী ডিমির বাড়ি থেকে হাবুর বাড়ি হয়ে সুনীল দাসের বাড়ি পর্যন্ত রাস্তায় 9টি পরিবার উপকৃত হবে। ধন্যবাদ। তাহলে 231-এ যা যা কাজ ছিল 231-এ যা যা কাজ ছিল আমরা হাতে আমাদের সেই তালিকাটা পেয়ে গেছি এবং এই দুটো 230 এবং 231 দুটো এখনই আমরা আপলোড করে দেবো, এই পোর্টালে এক্ষুনি আমরা আপলোড করে দেবো। অনেকক্ষণ আলোচনা শিবির হয়েছে, আপনারা অনেকক্ষণ থেকেই উপস্থিত ছিলেন। আমাদের এখানে দুটো বুথ নিয়ে 230, 231 দুটো বুথ নিয়ে আলোচনা, দুটোই মানে আপনারা উপস্থিত থেকে আপনারা সমাধান করেছেন। এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব উদ্যোগ, আর তার একদম সবাই সাক্ষী থেকেছেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে বড় পুজো আসছে, সবাই আনন্দ করবেন, সবাই ভালোভাবে থাকবেন সে আশা রাখবো। এখানে 4 নম্বর ওয়ার্ডের আপনাদের পৌরপিতা কাউন্সিলর আমাদের দাদা মনুদা এখানে আছেন। আজকে কিন্তু দেখলেন কীভাবে উদ্যোগটা নেওয়া হলো, কীভাবে কাজের এই যে লিস্ট হলো, এখানে আপনাদের মধ্যে থেকে দুটো বুথে 3 জন, এই 3 জন 6 জন আপনারা নিজেরা প্রতিনিধি ঠিক করেছেন। আপনারা কাজগুলো বলেছেন, আমাদের যারা আধিকারিক ওনারা বসেছিলেন, ওনারা লিখেছেন, আপনারা সবাই মিলে আলোচনা করে আপনাদের যারা 3 জন করে প্রতিনিধি ঠিক করেছেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমাদের বড়বাবু যিনি আছেন পৌরসভার আধিকারিক, তিনি লিস্টটা আপনাদের সামনে যারা আপনাদের প্রতিনিধি তারাই কিন্তু পাঠ করলেন। এটা কিন্তু একটা সুন্দর একটা অভিনব উদ্যোগ এবং আপনাদের বুথভিত্তিক যে ফান্ড নামানো হয়েছে সেটা আপনারাই কাজগুলো দিয়েছেন, সেই কাজগুলোর আপনারা সমাধান করেছেন এবং সেই কাজগুলো আমরা আজকে এক্ষুনি যেটা বললেন এখনই পোর্টালে তোলা হবে এবং কালকে থেকে তার প্ল্যান স্টিমেট যা করার সবটা কালকে থেকে করা হবে। তাহলে এটা দেখুন একটা বড় উদ্যোগ, বড় একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভিনব উদ্যোগ, অভিনব একটা আমরা সাক্ষী, আমরা সবাই কিন্তু এটা হলাম বা এখানে আমাদের সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর একটা বড় প্রকল্প যেটা জলের প্রকল্প, আপনারা দেখেছেন, আপনারা শুনেওছেন যে একটা বড় জলের প্রকল্প আমাদের হাতে নেওয়া হয়েছে, তাও আমাদের প্রায় শেষ। আমরা অল্প কিছুদিনের মধ্যে জলের প্রকল্পের কাজ যেমন শেষ করেছি, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা জল দেব যে পরিকল্পনা নিয়েছিলাম 2016 সাল থেকে সেটা শুরু হয়েছে, সেটাও প্রায় শেষের দিকে। মানে এখন আমাদের কাজ চলছে বাড়ি বাড়ি জল দেওয়ার কানেকশানের যে কাজ সেটা চলছে। বেশ কিছু ওয়ার্ডের কাজ শেষ হয়েছে, বেশ কিছু ওয়ার্ডের কাজ এখনও চলছে। তাই আমাদের চার্জিং হিসাবে চার্জ করা হচ্ছে, বেশ কিছু ওয়ার্ডে জল পাঠানোর কাজ চলছে, ওয়ার্ডে পাঠানোর কাজ মানে রিজার্ভারে চলে এসছে, ট্রিটমেন্ট হচ্ছে, মানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, ওভারহেড রিজার্ভার, সেগুলোতে কিন্তু জল চলে গিয়েছে। মানে যে জল গার্ডেন রিচ নোদাখালি জল, যে ট্রিটমেন্ট প্ল্যান্টে যে জল বাইরের মানে কলকাতা কর্পোরেশন পায়, সেই জল কিন্তু রাজপুর সোনারপুর পৌরসভা তৈরি করে পাঠাবে আপনাদের বাড়ি বাড়ি। তো এটা একটা বড় প্রকল্প, একটা অভিনব উদ্যোগ, সেটা কিন্তু আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2016 সাল থেকে এই রাজপুর সোনারপুর পৌরসভা সেই কাজ শুরু করেছিল, সেই কাজ আমরা শেষের দিকে নিয়ে চলে এসেছি। তাই আজকে আপনারা যা যা বলেছেন সব কাজ আমরা এখানে নিয়েছি। আপনাদের ছোট ছোট যেগুলো আছে পৌরসভার আধিকারিকরা আছেন, সেগুলো সব ছোট ছোটোগুলো আমরা মিটিয়ে নেব। 10 লক্ষ টাকার কাজ, সেগুলো এখনই সে আপনাদের কাজের মধ্যে দিয়ে 1, 2, 3 করে প্রায়োরিটি দেওয়া হয়ে গিয়েছে। সেইভাবেই
লিস্ট হবে এবং ফাইনাল তারা প্ল্যান এস্টিমেট করে তখন বুঝতে পারবে কোনটা কত টাকা মানে স্কিম করছে, কত টাকা পড়বে, সেভাবে 10 লক্ষ টাকার মধ্যে কাজ হবে। বাকি যেটা থাকবে আমাদের বুথ ভিত্তিক আরও ফান্ড আছে, 13 লক্ষ টাকা করে আমাদের ফের কাজ কিছু নেওয়া হয়েছে, আলাদা কিছু কাজ হয়েছে, পুজোর জন্য আমাদের কিছু মেনটেনেন্স আছে, জলের কিছু প্রকল্প আমরা যেহেতু ডোর টু ডোর আমরা কানেকশান দিচ্ছি তার জন্য অনেক রাস্তা খোঁড়া হয়েছে, তারও আমাদের কাজ আছে। মনুদার নিজস্ব ওয়ার্ড ফান্ড আছে, সেই 4 নম্বর ওয়ার্ডের সেই ওয়ার্ড ফান্ডেরও বেশ কিছু টাকার কাজ তিনিও প্ল্যান করে রেখেছেন, সেটাও হচ্ছে। এমএ ডিপার্টমেন্টের টাকা আছে, আমাদের সব মিলিয়ে অনেক কাজ আছে, অনেক টাকার আমাদের কাজ আমরা ধরে রেখেছি। তাই আমরা বলবো সবাই মিলে পাশে থাকুন, সহযোগিতা করুন, যেভাবে কাজ হচ্ছে, যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন হবে। কিন্তু এই যে আজকে যে কাজ, আজকে যে প্রকল্প, আজকে যেটা সাক্ষী রইলেন, এটাই হচ্ছে অভিনব উদ্যোগ, এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তার সাক্ষী আপনারা রইলেন। আপনারা কাজ বললেন, আপনারা সমাধান করলেন, আমরা আজকে কাজ করছি। এটা একটা বড় একটা ঐতিহাসিক সাক্ষীর তার নিদর্শন আমরা সবাই রইলাম, সবাই মিলে আমরা কাজ করছি। তাই আগামী দিনগুলো চলুন। আমরা সবসময়, আপনারা সবসময় বলতেন, আমরা এলাকায় যখন যাই বা বলি আপনাদের এই কাজটা বলছি কেন করছেন না, আজকে দেখুন দিদি সে কথাটা বুঝেছেন। তাই আপনারা আজকে ঠিক করে দিচ্ছেন যে 10 লক্ষ টাকা আপনাদের বুথেই নামিয়ে দিয়েছে। সেখানে আমরা যারা জনপ্রতিনিধি, আমরা আমাদের এলাকার ফান্ড জনপ্রতিনিধির হেডে নামতো, একটা ওয়ার্ড তার ওয়ার্ড ফান্ড ওয়ার্ডে নামলো, কিন্তু এখন কি হলো, বুথে নামলো। বুথ ভিত্তিক ফান্ড স্যাংশন হয়েছে, বুথে 10 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, বুথে সাধারণ মানুষ কাজ ঠিক করছে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এই পশ্চিমবঙ্গে বলে সম্ভব হয়েছে, অন্যরকম কোনো রাজ্যে কিন্তু এটা সম্ভব হয়নি আর হবেও না ভবিষ্যতে কোনো দিনই আমার মনে হয়। তাই আমরা বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আর সর্বতভাবে সহযোগিতা করুন। সেনকোর বাগানবাড়ির রাস্তাটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রাস্তা আছে, সেনকোর বাগানবাড়ি, ওইটা সেনকোর বাগানবাড়ি ওই রাস্তাটা তখন এসে দাঁড়ানি কেন? ঠিক আছে, আর ওই ওটা দিয়ে দিন, নিয়ে নিন। ওটা নিয়ে নিন। সুবীর চ্যাটার্জি নিয়ে রাখুন না। আচ্ছা, আর খিরিস্তলা রাস্তা যেটা বললেন আপনারা, খিরিস্তলা রাস্তাটা ওটা 7টা মানুষ উপকৃত হবে না, ওখানে 200-250 মানুষ উপকৃত হবে। এখানে দেখলাম 7টা বললো। খিরিস্তলা রাস্তা, ওখানে একটা পাম্প হাউস করেছি আমরা, ওখানে একটা পাম্প হাউস করেছি। ওটা এখানে কে বলেছে 7টা বাড়ি উপকৃত হবে, 200 বাড়ি উপকৃত হবে? আর ওটা শেষ বাড়ির নাম বলেনি, আপনি তো জানেন শেষ বাড়ির নামটা কি লেখা হয়েছে? খিরিস্তলা রাস্তাটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা, আর সেনকোর বাগানবাড়ির রাস্তাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, উপস্থিত ছিলেন তারা কেন বলেননি? শুধু মনুদা কেন বলবে? মনুদা তো তাহলে আমরাই করে দিতে পারতাম, আমরাই বলে দিতে পারতাম যে এইটা এখানকার ইম্পর্টেন্ট। তাহলে আপনারা কেন, তাহলে আপনারা আপনাদের মধ্যে থেকে কেন লাস্ট বাড়ির নামটা কেন বলছেন না? তাহলে আপনাদের মধ্যে কি গন্ডগোল আছে? খালি তো বলেন আমরা করি না। এবারে তো দেখা যাচ্ছে আপনারা নিজেরাই বলতে চাচ্ছেন না নিজেদের মধ্যে, এবারে দোষ তো আপনাদেরই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ কি হচ্ছে? না, আপনারা লাস্টে কেন এসছেন দিদি? না, অনেকক্ষণ না, আমাদের প্রোগ্রাম অনেকক্ষণ থেকে চলছে, আপনারা দেরিতে মনে হয় এসছেন। আসেননি। আর আপনি যে একজন এসছেন সে বা পুরোটা কেন বলেননি? প্রথম থেকে শেষ পর্যন্ত সে কেন বলছে না? শুধু তারটুকু বলে কেন ছেড়ে দিচ্ছেন? তারটুকু দরকার, আর শেষেরটুকু কেন বলছে না? আর কাউন্সিলর যদি বলে তাহলে আমরা তো করবই না। এখানে যা নোট হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে হোক, সেটাতে অসুবিধা নেই। আর আমরা জানি কোথা থেকে কত দূর করতে হবে, কতটা বাকি আছে, সেগুলো তো আমাদের নোটে আছে, আমরা জানি, আমরা সেগুলো করব। কিন্তু বুথভিত্তিক যেহেতু 10 লক্ষ টাকার অ্যারেঞ্জমেন্ট, তো সেইভাবে সবাই মিলে আলোচনা করেছেন, দিয়েছে। 10 লক্ষ টাকার মধ্যে আমরা কাজ করি, আমি এমনিই বললাম আর কি। তো 10 লক্ষ টাকার মধ্যে আলোচনা করেছেন, দিয়েছেন। বাকি যেগুলো আছে সবটাই দিন। আপনি যেগুলো দিদি
আপনি যেটা নিয়ে এসছেন দিয়ে দিন, লিখিত দিয়ে দিন, আমরা রেখে দিচ্ছি। আমরা যেটা যেটা সম্ভব হবে আমরা পরে সেগুলো দেখে নেবো, সেগুলো করবো, আলোচনা করব। আর আগে 10 লক্ষ টাকার কাজটা হয়ে যাক, আমরা দেখছি। প্রথমে 10 লক্ষ টাকা যেটা বললাম, 10 লক্ষ টাকার কাজটা আমাদের হবে। আর আমাদের অনেক ফান্ড ধরা আছে, আমরা সেইগুলো আগে কাজ করি, আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো করে নিই। আপনারা যখন দিয়ে গেছেন, আমাদের অনেক মনুদা তো অনেকগুলো রাস্তার নাম আপনারা বলেননি, মনুদা বলছি। মনুদা তো জানেন অনেকগুলো, আমরাও জানি, দেখা হয়েছে। বাড়িটা কম বলেছে, মনুদা বেশি বলে দিল, 200-250 বাড়ি। তাহলে দেখুন, তা ঠিক আছে, আমরা ওগুলো সব ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না, বুঝে গেছি। মনুদা যখন জানে বিষয়টা আমরা দেখে নেবো, সেটা তো অসুবিধা নেই। 231, 230, 230, এটাও 230। একজন বলুন। আচ্ছা, এই যে রাস্তা যেগুলো আছে, যেগুলো উঠেছে, প্রথমে আমরা 10 লক্ষ টাকার কাজটা আগে করি। আগে সেই বুথ ভিত্তিক, যেহেতু 10 লক্ষ টাকার কাকু, এই সুভাষিস দা দাঁড়ান, আগে শুনুন, সব করলে হবে না। আগে সমাধান যেটা হয়েছে আগে শুনতে হবে, প্রথমে 10 লক্ষ টাকা যেহেতু আপনাদের বুথে নামানো হয়েছে, আগে আমাদের 10 লক্ষ টাকা 15ই জানুয়ারির মধ্যে যে প্রায়োরিটি দিয়েছেন ওনাদের প্রথমত আগে বুঝতে হবে, ওনারা একজন করে ইঞ্জিনিয়ার, এতগুলো কাজ করছেন, ওনারা এই স্কিমে পোর্টালে উঠবে, স্কিম করে এই কাজটা শেষ করতে হবে, এটাকে করে নিই। এবারে আপনাদের যে কাজ, নামগুলো তো আমাদের আছে, আমাদের এই কাজগুলো করতে হবে। বাকি যেটা থাকবে, আমি প্রথমেই বলেছি, বাকি যেগুলো থাকবে আমাদের অন্য ফান্ড আছে, আমরা তখন ওই ফান্ডে করব। আর আপনার কাউন্সিলর এখানে আছে, পালাবে না তো? মানে মনুদা পালাবে না তো? না, মনুদা কি পালাচ্ছে? সবসময় থাকে তো? তাহলে আর কি হলো, তাহলে অসুবিধা কোথায়? ঠিক আছে, পরে 24 আওয়ার্স থাকে, তাহলে আমার কি আছে? নেই, ব্যাস, চিন্তা নেই, আর কোনো কথা নেই। শুধু পাশে একদম প্রচুর কাজ হয়েছে, হ্যাঁ একদম। আচ্ছা, এত না, আমি একটা জিনিস বলি, এই যে গঙ্গা জোয়ারা রোড, আগে আপনারা 2 দিন ছাড়া সবাই মিলে বলতে আসতেন, আজকে আমরা কেউই জানি না 2 দিন ছাড়া এখানে চকচকে কালো রাস্তা হচ্ছে। আজকে কেউ বললেন না তো এত সুন্দর রাস্তা পাচ্ছি রোজ, হ্যাঁ? এটা তো কেউ বলছেন না তো, এটা বলুন। 1 ফুট করে চওড়া হয়েছে, এটা বলুন, একটু বলুন। 4 নম্বর ওয়ার্ডে পৌরপিতা মনুদা বিকাশ মুখার্জিয়ার আমাদের বিধায়িকা আছে 4 নম্বর ওয়ার্ডে, এবং গড়িয়া স্টেশনেতে গঙ্গা জড়া মোড় পর্যন্ত যেই রাস্তাটা হয়েছে ব্যাপক আকারে, সেটার কথা কেউ বলেনি। আজকে বিগত কয়েক বছর চলে গেছে, রাস্তা হয়নি। কিন্তু এখন এই ইদানিং এই 2-3 বছরের মধ্যে এই মিমি চক্রবর্তী আমাদের বলছি রাস্তা হয়েছে, এবং আমাদের ম্যাডাম বিদ্যুৎ বেগমে যা হয়েছে তার থেকে তার বিকল্প নেই। এই গঙ্গা জল মানুষের তো চাহিদা জীবনে মিটবে না কোনো কাজ, যত দাও তত, কিন্তু ধীরে ধীরে সময় দিতে হবে, করতে হবে, আপোষ করতে হবে। গঙ্গা জলা লাইট, যে রাস্তাটা যেরকম লাইট, কত লাইট ছিল, একটা লাইট ছিল না, এখন প্রত্যেকটা পোস্টে লাইট। গঙ্গা জলা রাস্তাটা ঝা চকচকে করে দিচ্ছেন, এর থেকে বিকল্প আর আমরা কিছু আশা করতে পারি না। রাস্তাটা খুব ভালো হয়েছে, রাস্তাটা চওড়া হয়েছে, 1 ফুট করে চওড়া হয়েছে। আচ্ছা, একটা বড় সুযোগ দিদি, গড়িয়া স্টেশন থেকে গঙ্গা জোয়ারা পর্যন্ত যে ঝাঁ চকচকে রাস্তা আমরা এখন চলাফেরা করছি, প্রচুর যানবাহন, একদিকে খেয়াদা থেকে আরম্ভ করে ওদিকে সোনারপুরে যাবতীয় যানবাহন এবং আড়াপাশ থেকে সমস্ত যানবাহন এই পথেই এখন বাইপাসে যাচ্ছে। এই রাস্তার মূল কারিগর যিনি,
তিনি হচ্ছেন মাননীয়া বিধায়িকা, আমাদের অত্যন্ত প্রাণের বিধায়িকা মাননীয়া ফেরদৌসী বেগম মহাশয়কে 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপামর অধিবাসীদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। করতে হতো এবং প্রতি বছরে 1 বছরে 2 বার করে কাজ করতে হতো এবং একটা সময় অটো বন্ধ হয়ে গেছিল মাঝে মাঝে এবং এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে এই যা রাস্তাটা হয়েছে তামাম গড়িয়া স্টেশন থেকে এই অবধি এবং গড়িয়া স্টেশনের পর থেকে এম বাইপাস অবধি পুরো রাস্তাটাই কিন্তু ওনার উদ্যোগে আপ টু আমাদের গড়িয়া গঙ্গা যাওয়ারা ব্রিজ অবধি হয়েছে। এছাড়া যেটা বলার, এটা তো আপনারা সামগ্রিকভাবে উপকার পেয়েছেন। এই যে এতগুলো যে কংক্রিটের রাস্তা 4 নম্বর ওয়ার্ডে হয়েছে সবটাই কিন্তু আজকে আমি বলছি এমএইউডি ফান্ড থেকে এবং সেই এমএইউডি মানে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন দপ্তর থেকে যে টাকা অনুমোদন হয়, একমাত্র বিধায়িকা যিনি ফিরদৌসী বেগম মহাশয় যিনি এই উদ্যোগ নিয়ে 4 নম্বর ওয়ার্ডে মোটামুটি মাঠের উপরে যে বাড়িগুলো আছে সেগুলো বাদ দিলে মানে প্রতিদিনই তো আমাদের বসতি বাড়ছে, মোটামুটি 70 থেকে 80% রাস্তা আমি দায়িত্ব নিয়ে বলছি মানে সেই সময় পুরোটাই কংক্রিটের দায়িত্বটা কিন্তু একমাত্র নিতে পারেন হচ্ছে আমাদের বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয়। আমরা শুধু কাজটা করি কিন্তু সম্পূর্ণ কোথায় কিভাবে স্কিম করতে হবে, কোন দপ্তর থেকে টাকা আনতে হবে সেই দপ্তরে বসে থাকা, শুধু তাই নয় টাকা আনার পর আমাদেরও প্রচুর কাজকর্ম থাকে। প্রতিদিন প্রতিনিয়ত পিছনে পড়ে থেকে আপনি টেন্ডার করুন, আপনি কাজ করুন, আমি রাস্তার উপরে যাব, রাস্তায় থেকে উনি কাজ করিয়েছেন। 4 নম্বর রোডে এত যে কাজ হয়েছে পুরোটাই প্রশংসার যোগ্য। মনুবাবু আছেন অবশ্যই, মনুবাবু আমাদের অনেক উপকার করেছেন, কিন্তু ফিরদৌসী ম্যাডাম যদি না থাকতেন তাহলে কিন্তু আমরা এই এত টাকা ভুয়সী এই এত কাজ আমরা করতে পারতাম না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে। আপনাদের রাস্তা নিয়ে চিন্তা করার কিছু নেই, যদি এটা যেহেতু না দিলেও আমার তো ওয়ার্ড ফান্ড আছে, আমার ওয়ার্ড ফান্ডে আমরা কথা বলে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিভাস মুখার্জি, অর্থাৎ যাকে সকলে মনু মুখার্জি বলে চেনে। আজকে যে 230 এবং 31 নম্বর ক্যাম্পে বুথ নিয়ে যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো, সেখানে একটা রেকর্ড সৃষ্টি করলো এই দুটো ক্যাম্প। কারণ আজকে প্রায় 1500 মানুষ এখানে এসে তাদের নাম নথিভুক্ত করেছে এবং প্রত্যেকেই খুব মানে খুব উৎসাহ সহকারে উন্নয়নের পক্ষে দাঁড়িয়েছে। কি বলবেন এই নিয়ে মনু মুখার্জি? দেখুন, এই দুটো বুথের মানুষের আজকে সমাগম ঘটেছে এখানে, এইটা দ্বারা আমরা প্রমাণ করে দিচ্ছি এত সুন্দর আমাদের ব্যবস্থাপনা করেছি। আমাদের এখানে রেজিস্ট্রেশন খুব ভালো হচ্ছে এবং সমস্ত মানুষ এসেছে, তাদের আমরা কথা শুনেছি। আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম এবং আমাদের সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল তিনিও এসে উপস্থিত হয়েছেন, তিনিও আপ্লুত এবং অভিভূত হয়েছেন। এখানকার জনগণও তাদের সঙ্গে পেয়ে জনগণও খুব খুশি হয়েছেন, তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা সেই সমস্যার সমাধানগুলো করব মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। দেখা গেল যে সবটাই তোমার নখদর্পণে, মানে কোন এলাকায় কত মানুষ বাস করে সেটা পর্যন্ত তুমি সেখানে বলে দিও। হ্যাঁ, তার কারণ আমি তো মাটির মানুষ, আমি তো মাটির মানুষ, আমি তো মাটির সঙ্গে আমি রাজনীতি করি, সুতরাং তো স্বাভাবিক কথা। আমার জন্ম এখানে, আমার নাড়ি কাটা হয়েছে আমার বাড়িতে, আমি কোনো হসপিটালে আমার জন্ম হয়নি, আমার বাড়িতেই আমার জন্ম, যে 5 পাতার মাটিতেই জন্ম, মরবো এখানে। জিনা ইয়া মারনা ইয়া, জিসকে লিয়ে যাও কাহা। দুটো বুথ অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, সেই দুটো বুথের যিনি সভাপতি তাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি এবং জেনে নিচ্ছি যে আজকে এই রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি কি বলবে। এটা আমার ছোট ভাই খোকা বলবে। আজকে আমাদের 4 নম্বর ওয়ার্ডের যে 16টা বুথ আছে তার মধ্যে আমাদের আজকে তৃতীয়তম দুটো বুথ তৃতীয়তম 230, 231। 230-এর সভাপতি আমাদের পাপুয়া ভূঁইয়া মহাশয়, আর 231-এর আমাদের দীর্ঘদিনের মমতা ব্যানার্জির হাত ধরে যিনি রাজনীতি করেছেন দীর্ঘদিনের গোপাল দাস মহাশয় 231। আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদে, অভিষেক ব্যানার্জির স্নেহধন্যে আমাদের আজকে আমাদের ওয়ার্ডের পৌরপিতা বিভাস মুখার্জির তত্ত্বাবধানে আমাদের আজকে এই ঐতিহাসিক
আমাদের পাড়া আমাদের সমাধান সাফল্যমণ্ডিত হয়েছে সকল কর্মীর উৎসাহে। ধন্যবাদ। কি বলবে? আমার বক্তব্য, মানুষ আজকে মামাটি সরকারের পক্ষে আছে, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল আমাদের বুথের এই ক্যাম্পের মাধ্যমে। কারণ মানুষ এত উৎসাহ আছে, ঠান্ডা মাথায় মানুষ সমস্ত সরকারি পরিষেবা নেওয়ার জন্য যেভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে, এবং আমাদের দুটো বুথেরই বিশাল সংখ্যক মানুষ এসে উপস্থিত থেকে সমস্ত কারণ অকারণ কারোর কোনো ভুলভ্রান্তি না দিয়ে সবাই পক্ষে থেকে কাজগুলো করে গেছেন। যারা যারা সরকারি পরিষেবা পায়নি তারাও প্রত্যেকেই আজকে খুশি। আমাদের দুটো বুথের সরকারি পরিষেবাগুলো তারা ঠিকঠাক আজকে পেয়েছে। এতে প্রত্যেক বুথেরই মানুষজন আজকে আমাদের সরকারের প্রতি খুশি।